আজকে আমার সাইকেলের মধ্যে লাগালাম নতুন বিবি সেট আর লাগালাম নতুন বারেন। তো কিভাবে লাগালাম, কি করলাম না করলাম সবকিছু দেখার জন্য আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। সো গাইস, তোমরা তো সকলেই জানো আমার সাইকেলের পুরাতন বিবি সেটটি আমি খুলতে পারিনি, কিন্তু আজকে আমি একটা নাট ঝালাই করে খুলে ফেলেছি। তো এখন আমি এই বিবি সেটটি আমার সাইকেলের মধ্যে লাগাবো। আর গাইস, দেখতে পাচ্ছ এখানে টুল রয়েছে, এগুলো আমি সবকিছু দারাজ থেকে কিনেছিলাম। তো এরপর প্রথমে আমি সাইকেলের মধ্যে গ্রিস দিয়ে নিচ্ছিলাম। গ্রিস দিলে এটা পরবর্তীতে খোলার সময় অনেক সুবিধা হবে আর কখনো জামই হবে না, সেজন্য আমি বেশি করে এখানে গ্রিস দিচ্ছিলাম। প্রথমে এই সাইডটা ভালো করে গ্রিস দিয়ে নিলাম, এরপর একইভাবে ওই সাইডেও ভালো করে গ্রিস দিয়ে নিচ্ছিলাম। সো গাইস, গ্রিস দেওয়া কমপ্লিট। এখন সাইকেলের মধ্যে বিবি সেটটি ঢুকিয়ে নিলাম। প্রথমে আমি এই সাইডের অংশটিকে লাগিয়ে নিচ্ছিলাম, এরপর আস্তে আস্তে ঘড়ির অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছিলাম। এরপর ওই সাইডের ক্রাফটিকেও ঢুকিয়ে নিলাম। তো গাইস, তোমরা চেষ্টা করবে দুটোটা একসাথে ঘুরিয়ে লাগানোর জন্য, তাহলে আরো ভালো হবে। এরপর এটা লাগাতে লাগাতে অনেক টাইট হয়ে গিয়েছিল, সেজন্য আমি টুলটিকে নিয়ে নিই। এরপর আস্তে আস্তে আমি এটা ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছিলাম। এরপর আমি এই সাইডেরটা ভালো করে র্যাশ দিয়ে টাইট করে নিচ্ছিলাম, এমন ভাবে টাইট করবে যেন পরবর্তীতে খুলে না আসে। এরপর আমি সাইকেলটিকে ঘুরিয়ে নিলাম, এরপর এই সাইডের অংশটিকেও ভালো করে টাইট করে নিচ্ছিলাম। সো গাইস, তোমরা যেভাবে দেখতে পাচ্ছ আমি যেভাবে টাইট দিচ্ছি, তোমরা লাগালে সেভাবে টাইট করবে। বিবি সেটটি তো লাগানো শেষ। এরপর আমি নিয়ে নিলাম ক্র্যাঙ্ক সেট এবং ক্র্যাঙ্ক রিমুভার টুল। এরপর আমি সর্বপ্রথম এই সাইডের ক্র্যাঙ্কটিকে লাগিয়ে নিলাম, এরপর টুলটিকে বসিয়ে নিলাম। কিন্তু গাইস, সাইকেলটি দাঁড়ানো ছিল, যার কারণে বারবার পড়ে যাচ্ছিল। তো আমি ভাবছি সাইকেলটিকে উল্টো করলে আরো সুবিধা হবে, সেজন্য আমি সাইকেলটিকে উল্টো করে নিলাম। সো গাইস, সাইকেলটি তো উল্টো করা হয়ে গেল। এরপর আমি ক্র্যাঙ্কসেটের নাটটিকে খুলে নিলাম আবার। এরপর আমি রেঞ্চটি দিয়ে বাড়ি দিয়ে একটু ভালো করে ঢুকিয়ে নিচ্ছিলাম, যেন আর কোনোদিন খুলেই না আসে। এরপর নাটটিকে ভালো করে ঢুকিয়ে নিলাম, এরপর টুলটি দিয়ে ভালো করে টাইট করে নিচ্ছিলাম। সো গাইস, যেহেতু স্ট্যান্ড করব, যার কারণে এটা ভালো করে টাইট করতে হবে, না হলে আবার কোন দিন না খুলে চলে আসে আল্লাহ জানে। এরপর এটাকে আমি ভালো করে টাইট করে নিলাম। সো গাইস, টাইট করা হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ রোলিং কিরকম। এরপর আমি একইভাবে এপাশেও ক্র্যাঙ্কটিকে লাগিয়ে নিলাম। এরপর প্রথমে এটা দিয়ে একটু বাড়ি দিয়ে ঢুকিয়ে নিলাম। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই টুলটার মাধ্যমে আমি এখন লাগাবো। এরপর টুলটিকে আমি ভালো করে ঢুকিয়ে নিলাম, এরপর টুলটির মাধ্যমে নাটটিকে আমি ভালো করে ঢুকিয়ে নিচ্ছিলাম। এরপর 17 নম্বর ডালিটি দিয়ে ভালো করে টাইট করে নিচ্ছিলাম। সো গাইস, এই সাইডের ক্র্যাঙ্কসেটটা তো আরো ইম্পর্টেন্ট, এটা খুলে আসার সম্ভাবনা বেশি থাকে, যার কারণে এটাকে ভালো করে টাইট করে নিচ্ছিলাম, যেন আর কোনোদিনই খুলে না আসে। সর্বোচ্চ টাইট করার পর তোমরা দেখতেই পাচ্ছ এটা ফুল টাইট হয়ে গিয়েছে সবকিছু লাগানোর পর। সো গাইস, দেখতে পাচ্ছ এটার রোলিং কত ভালো হয়েছে, কত সুন্দর ভাবে এটা ঘুরছে। তোমরা চাইলে নরমাল বিবি সেট থেকে বিয়ারিং বিবি সেট লাগাতে পারো। স্ট্যান্ড করার জন্য আমার মনে হয় এটা বেস্ট একটা বিবি সেট কম বাজেটের মধ্যে। সো বিবি সেটটা লাগানো কমপ্লিট। এখন আমি আমার সাইকেলের মধ্যে বারেনটি লাগাবো। এটি লাগানোর মূল কারণ হচ্ছে স্টপি থেকে পড়ে গেলে সাইকেলের ব্রেক নষ্ট হয়ে যায়, যার কারণে এটি লাগাবো। আর বার রাইট স্ট্যান্ডি করার জন্য এটি লাগাবো। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি গ্রিপ সবকিছু খুলে নিয়েছি হ্যান্ডেল থেকে। এরপর আমি ডান সাইডের বারেনটিকে ঢুকিয়ে নিচ্ছিলাম, এরপর আমি ব্রেকটিকেও ঢুকিয়ে নিলাম, এরপর গ্রিপটিকে ঢুকিয়ে নিব। এরপর প্রথমে আমি এলকি দিয়ে এটাকে টাইট করে নিব। সো গাইস, আমার এলকিতে একটু সমস্যা থাকার কারণে এভাবে টাইট দিতে হচ্ছে। সো গাইস, সবকিছু টাইট দেওয়ার পর সাইকেলের এই সাইডের অংশটি অনেক সুন্দর লাগছে, পারফেক্টলি হয়েছে সবকিছু। এরপর এই সাইডের পালা। সো গাইস, প্রথমে বারেনটিকে ঢুকিয়ে নিলাম, এটা একটু জাম ছিল, যার কারণে ঢুকাতে একটু কষ্ট হচ্ছে। এরপর আমি অয়েল ব্রেকটিকে ঢুকিয়ে নিলাম। সবকিছু টাইট করার পর সো গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। বারেনগুলো লাগানোর পর তো সাইকেল আরো সুন্দর লাগছে, বিবি সেটটাও অনেক স্মুথলি ঘুরছে। সো এই তো ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।